Assalamu alaikum. Today is Friday. We want to share a single recipe with you. আমি খুব এক্সাইটেড আজকে আমরা তৈরি করছি ডিম বিরিয়ানি। এখন আমি চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছি। এবার আমি সিদ্ধ করা ডিম ও আলুগুলোকে লবণ মরিচ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখন আমি আলু ও ডিমগুলো ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করব না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। হালকা করে নেড়ে দিব যাতে ডিমটা না ভেঙে যায়। আমি ডিম আলুগুলো নামিয়ে রাখলাম। এবার চুলায় একটা কড়াইয়ে তেল দিব। তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। পেঁয়াজটা বাদামি না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো, কিছুক্ষণ ওয়েট করব। বাদামি হয়ে গেলে আমি আদা বাটা, পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, আমি এবার আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা অ্যাড করছি। আমি লাল মরিচ গুঁড়ো দিয়ে নিলাম আর লবণ অ্যাড করব। এখানে আমি 1 চামচের মতো লবণ অ্যাড করেছি। ভালো করে নেড়ে নিলাম। এবার 1 প্যাকেট রাঁধুনি গুঁড়া মশলা অ্যাড করব। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলা কষিয়ে আমি হাঁড়িটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার ডিম ও আলু দিয়ে দিব। ডিম আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব যাতে ডিম আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে। ডিম আর আলুটা রান্না হয়ে গেলে আমি দেখব উপরে তেল ভেসে উঠবে। উপরে তেল ভেসে উঠলে আমি ডিম আর আলুগুলো আলাদা করে নামিয়ে রাখবো এবং সেই মশলার মধ্যেই আমাকে চাল ভাজতে হবে। আমি ডিম আর আলুগুলো আলাদা করে নামিয়ে রাখছি। এবার আমি সেই মশলায় মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা মরিচ নিয়েছি। এবার আমি চাল দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে মশলার সাথে চালটা মিশে। চালটা মশলার সাথে মিশে গেলে আমি এবার ডিম ও আলুগুলো দিয়ে দিব। তার আগে আমি 8 কাপ পানি অ্যাড করছি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, তাই 8 কাপ পানি দিয়েছি। পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ঢেকে রাখবো। তার আগে লবণ দিয়ে দিব। আমি এখানে 3 চামচ লবণ দিয়েছি। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে রাখবো। এবার আমি ডিম ও আলুগুলো দিয়ে দিব। আস্তে আস্তে করে নাড়বো যাতে ডিমটা ভেঙে না যায়।
এবার ঘি দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। আমি মাঝে তাওয়া দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। হয়ে গেল আমার ডিম বিরিয়ানি। থ্যাংক ইউ।